আমি পরিব্রাজিকা শান্তি হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে পুরী মন্দিরে ঘটে যাওয়া আর একটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি পুরো দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। বুড়িমা সাংসারিক কোনো দ্রব্যের প্রতি ব্যাকুল ছিলেন না। যে অষ্টধাতু নির্মিত লাড্ডু গোপালকে তার ছেলেরা গলিয়ে জহুরি দোকানে বিক্রি করে তাদের মধ্যে টাকা ভাগ করে নিয়েছিল, সেই অষ্টধাতু নির্মিত গোপাল যে আর নেই সে কথা বুড়িমা বুঝতে চাইছিলেন না। তার দৃঢ় বিশ্বাস ছিল গোপাল কখনো তাকে ছেড়ে থাকতে পারবে না। সে নিশ্চয়ই তার কাপড়ের পটলির মধ্যে আছে। তাই তিনি অঝরে কাঁদতে কাঁদতে কাপড়ের পটলিটিকে বারবার তন্ন তন্ন করে খোঁজ করছিলেন। 1982 সালের পুরী জগন্নাথ মন্দিরের এক ঘটনা। গ্রীষ্মকালের দিন, দুপুর, ধু ধু রোদ্দুর। সেদিন পুরী জগন্নাথ মন্দিরে লোকজন খুবই কম। হঠাৎ চারদিকে হইচই পড়ে গেল। দক্ষিণ দুয়ারে যেখানে সাদা ঘোড়া আছে সেখানে একজন বুড়ি খুব ব্যাকুল হয়ে কান্নাকাটি করছে। শোনা গেল তার কাছে অষ্টধাতু নির্মিত একটি লাড্ডু গোপালের মূর্তি ছিল। সেই মূর্তিকে তার 3 ছেলে ও 3 বৌমা জহুরি দোকানে গলিয়ে সোনার অংশ বের করে সেই সোনাকে বিক্রি করে তাদের মধ্যে টাকা ভাগ করে নিল। তার 3 ছেলে ও 3 বৌমা বাড়ি থেকে বুড়িমাকে নিয়ে এসে জগন্নাথ মন্দিরে ছেড়ে দিয়ে বলল আর যেন তিনি বাড়ি না ফেরেন। তার কাছে অনেক লোকজন দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ কিছু বুড়িমাটির থাকা খাবার ব্যবস্থার কথা ভাবতে পারছিল না। ধীরে ধীরে সেখান থেকে লোকজনের ভিড়ও কমে গেল। বুড়িমা তার কাপড়ের পটলিটিকে খুলে তন্ন করে কি খোঁজ করছিলেন, আর অঝরে কাঁদতে কাঁদতে বলছিলেন, তারা মানুষ হয়েও মানুষ নয় বাবা, তাই তারা অমানবিক কাজ করতে পারে, কিন্তু তুই তো ভগবান, তোর তো কখনো ভুল হবার কথা নয়। তাদের সাথে আমি শুধু কর্তব্য করেছি, কিন্তু তোকে তো আমি সারা জীবন ভালোবেসেছি। আমার হৃদয়ে যদি কেউ থাকে তাহলে সে তো তুই। তোকে তো আমি কখনো ধাতু বলে মনে করিনি। আমি তো জানতাম তুই জীবন্ত আমার চোখের মণি। তোকে তো এক মুহূর্ত ছেড়ে আমি কখনো থাকিনি বাবা। তুই খাস বা না খাস তা আমি চোখে দেখিনি, কিন্তু আমি তোকে সারা দিনের মধ্যে 5 বার খাওয়াতাম। তুই শুনতে পারিস কি না পারিস তাও আমি জানতাম না, কিন্তু আমি তোর সাথে কথা বলতাম, তোকে গান শোনাতাম। তুই ঘুমাস কি না ঘুমাস তাও আমি বুঝতে পারতাম না, কিন্তু আমি তোকে প্রতিদিন 2 বার করে ঘুম পাড়াতাম। তোকে সঙ্গে না নিয়ে আমি কখনো বাড়ি থেকে বাইরে যেতাম না। তোর ছায়ার মতো আমি সব সময় তোর সাথে থাকতাম। এই সমস্ত সেবার বিনিময়ে আমি তোর থেকে কখনো কিছুই চাইনি। তোর উপস্থিতি ছিল আমার সব শান্তি এবং আনন্দের উৎস। আজ তোর বিহীনে আমি কি করে থাকবো গোপাল? তুই আমাকে ছেড়ে কি করে আছিস বাবা? আমার কিছুই দরকার নেই বাবা, একবার তুই আমার কাছে ফিরে আয়। বুড়ি বিধবা মায়ের আকুল কান্না দেখে পাশে দাঁড়ানো লোকজনের চোখেও জল বাঁধা মানেনি। হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ বুড়িমা শুনতে পেলেন একটি ছোট্ট বাচ্চা মা মা বলে ডাকছে। যে দিক থেকে সেই ডাক আসছিল বুড়িমা সেই দিকে পাগলের মতো ছুটে গেলেন। তার মনে হলো সত্যি যেন গোপাল তাকে ডাকছে। হঠাৎ তিনি দেখতে পেলেন গোপাল হামাগুড়ি দিয়ে তার সামনে যাচ্ছে। তিনিও তার পিছনে পিছনে দৌড়ালেন। গোপালের পিছনে পিছনে যেতে যেতে তিনি প্রভু জগন্নাথের রত্ন সিংহাসনের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন প্রভু জগন্নাথের মধ্যে গোপাল লীন হয়ে গেল। গোপালকে তিনি আর দেখতে পেলেন না। বুড়ি মায়ের হৃদয়ে একটু শান্ত হলো। তিনি ভাবলেন, আজ থেকে তাহলে গোপাল প্রভু জগন্নাথের মধ্যে থাকলো।
গোপালকে হারানোর দুঃখ থাকলেও বুড়িমা ভাবলেন জগন্নাথ মন্দিরে গোপালের খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হবে না। গোপালের দিন এখানে ভক্তদের মধ্যে খুব আনন্দে কাটবে। তিনিও প্রভু জগন্নাথকে প্রতিদিন দর্শন করে গোপালের দর্শন পেয়ে যাবেন। গোপালের সাথে তার অতীতের স্মৃতি তিনি প্রতিটা দিন রোমন্থন করবেন। চোখ থেকে জল মুছতে মুছতে তিনি মনে মনে প্রভু জগন্নাথকে গোপাল ভেবে আদর করলেন আর গর্ভমন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন। যেমনি উনি গর্ভমন্দির থেকে বাইরে বেরিয়ে এসছেন, ঠিক সেই সময়ই আবার সেই মায়ের ডাক উনি শুনতে পেলেন। মায়ের ডাক ক্রমশ আয়ের ডাকে পরিণত হলো। মনে হলো কেউ তাকে আয় আয় বলে ডাকছে। তিনি দৃঢ় নিশ্চিত হলেন যে তার সোনা গোপাল তাকে ডাকছে। তিনি আবার সেই ডাককে অনুসরণ করে গেলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটা জায়গায় কলাপাতায় প্রভু জগন্নাথের মহাপ্রসাদ পরিবেশন করা আছে। আয়ের ডাক সেইখানেই থেমে গেল। এতক্ষণে ওনার মনে পড়ল উনি সকাল থেকে কিছুই খাননি। মহাপ্রসাদ দেখে ওনার খিদা দ্বিগুণ বেড়ে গেল। উনি স্পষ্ট বুঝতে পারলেন মহাপ্রসাদ তার জন্যই পরিবেশন করা আছে। তিনি তৃপ্তি করে মহাপ্রসাদ সেবা করলেন। ইতিমধ্যে রাত হয়েছে। বুড়িমা ভাবছেন কোথায় আশ্রয় নেবেন। ভাবনায় দাঁড়িয়ে পড়ল। আবার উনি আয়ের ডাক শুনতে পেলেন। সেই আয়ের ডাককে অনুসরণ করে তিনি যেখানে পৌঁছালেন সেখানে দেখলেন তার জন্য বিছানা প্রস্তুত হয়ে আছে। সারাটা দিন তিনি খুবই ক্লান্ত ছিলেন। তিনি নিশ্চিত হলেন যে তার ছেলে গোপাল তার জন্য বিছানা প্রস্তুত করে দিয়েছে। এতদিন তিনি গোপালের জন্য বিছানা প্রস্তুত করতেন। গোপাল ছাড়া তিনি কোনো দিন একা ঘুমাতেন না। তার পরিস্থিতি খুবই কঠিন হলেও গোপাল যে তার সাথে আছে তিনি বেশ অনুভব করতে পেরেছিলেন। তাই মনে মনে গোপালকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে তিনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে বুড়ি মায়ের প্রতিটা দিন জগন্নাথ দর্শন, মহাপ্রসাদ সেবন ও দিনের শেষে কোথাও না কোথাও একটু বিশ্রামের জোগাড় হয়ে যেত। জগন্নাথ মন্দিরে দিনের পর দিন, বছরের পর বছর বুড়ি মায়ের দিন মহা আনন্দে কেটে গেল। বুড়ি মায়ের শেষ দিনটি কেমন কেটেছে আমার জানা নেই ঠিকই, কিন্তু এইটুকুনি বলতে পারি প্রভু জগন্নাথ গোপাল সোনা যার ছেলে, সেই মার শেষ দিন কখনো যেমন তেমন রাস্তার ধারে শেষ হয়ে থাকবে না। যখন স্বয়ং হরি রক্ষাকর্তা, সামান্য মানুষের ক্ষমতা কি করতে পারে। জয় জগন্নাথ, জয় আমাদের গোপাল সোনার।